হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। আজকে চলে এসেছি শাকিব খানের মুভি, পুরনো মুভি, মানে অলরেডি রিলিজ হয়ে গেছে, অন্তরাত্মা। তার ট্রেলার রিভিউ করব। আমাদের খুব ভালোবাসার কি বলবো ফ্যামিলি মেম্বার, ভাই বলো, তো তাদের রিকোয়েস্টে, তাদের রেকমেন্ডেশনে আজকে আমরা চলে এসেছি শাকিব খানের অন্তরাত্মা অফিসিয়াল ট্রেলার। অ্যান্ড দর্শনা বণিক আছে আর ওয়াজেদ আলী সুমন। ওয়াজেদ আলী সুমনের ডিরেক্টর আর প্রোডিউসার হচ্ছে সোহানী হোসেন। আচ্ছা, তো চলো আগে দেখে নিই কেমন হয়েছে। শাকিব খানের মুভি আমরা তো জানি, একদম মেগাস্টার শাকিব খান, क्या बात क्या ही कहना। তো দেখে নি আগে চলো দেখে নিই কেমন ট্রেলারটা, দেন রিভিউ দেবো। স্টার্ট। আমি প্রথম, এক্সেপশন অ্যান্ড এক্সাম্পল দুটোই। মেগাস্টার শাকিব আমি কিন্তু আমি হ্যাঁ, আন্ডারস্টিমেট করা যাবে না। পাওয়ারফুল বিজনেস। আচ্ছা, লাভ স্টোরি। যেখানে মেলে বিন্দু জল, সেখানেই গড়ে ওঠে সাগর অতল। আপনি আমার দায়িত্ব নেবেন। বাড়ির জন্য সে উপযুক্ত। যেই পরিবারের মানুষ রাতের অন্ধকারে ঘরের ভিতর লাশ হয়ে পড়ে থাকে, আমি জেনে শুনে আমার মেয়েকে ওই আগুনে ফেলতে পারবো না। ওরা কি রাজি হবে? তোর নিশানা তো মিস হয় না, একেবারে পাকা শিকারি। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। সেই ডায়লগ। প্রথমকেই আমি বিয়ে করব। আমার অন্তরের আত্মায় তোমায় লুকিয়ে রাখতে চাই। সিংহ আর আসন, সিংহাসন দুটোকেই রাখতে হবে নিয়ন্ত্রণে। তুমি এত জেলাস ফিল করছো কেন? বিষয়টা আমার একদম ভালো লাগে। একে তো সুন্দরী, তার উপর নেত্রী বিয়ে করলে সত্য জন্মতে সময় লাগে না। যাকে ভুলে যাস না, সে আমার স্ত্রী। আমার দু কদম আগে হেঁটে আমাকে নিয়ে কেউ খেললে আমি তা বরদাস্ত করবো না। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি আমার সারা জীবনের সমস্ত অর্জন তোর হাতে তুলে দিলাম। তোমায় ছাড়া আমি বাঁচবো না রূপকথা। সেই একটা মুভি ট্রেলার দেখলাম, একদম মানে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে দেখে গেলাম আমরা। হ্যাঁ, কারণ সত্যি কথা বলতে আমার কোথাও না কোথাও মনে হলো স্টোরিতে দম আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতে চাইলাম, যে এক নিঃশ্বাসে দেখলাম যে কিরকম, মানে একটার পর একটা টুইস্ট, একটার পর একটা টুইস্ট, মানে ফার্স্ট লাভ, তারপর বিয়ে হচ্ছে, তারপর বিট্রেয়াল, মানে তারপর দেখাচ্ছে না ও দোষী না, এরকম মানে বোঝা যাচ্ছে না কি হচ্ছে, টুইস্টের পর টুইস্ট। লাস্টে দেখলাম শাকিব খানকে কে শুট করলো। আর সত্যি কথা, মানে শাকিব খানের একটা, মানে কি বলবো, প্রতিটা মুভিতে সিগনেচার কিছু কিছু ডায়লগ থাকে, মানে শুনতে হয় জাস্ট। ওই যে পাহাড় ডিঙিয়ে সাগর পড়লে সাঁতরে, এই ডায়লগটা আমার সেই লেগেছে। পড়লে ডিঙিয়ে যাব, ঠিক আছে, তো মারিয়ে যাব, সরি, ঠিক আছে। তো সত্যি কথা, মানে শাকিব খানের খুব সুন্দর, কিছুদিন আগেই মনে হয় আমরা দেখলাম বরবাদের সাথেই মনে হয় এই মুভিটা এসছে, ঠিক আছে। তো বরবাদে একটা আলাদা ক্যারেক্টার, অ্যান্ড একই সাথে এটা একটা ফ্যামিলি ম্যান, বিজনেসম্যান ক্যারেক্টার। আমার যেটা সব থেকে ভালো লেগেছে যে বরবাদে যে লুকটা দেখেছো, মানে চুল টুলগুলো স্পাইক করে কালার করে একটা মাফিয়া লুক, কিন্তু এখানে একটা বিজনেসম্যান, এখানেও মারামারি আছে, বাট এখানে একটা বিজনেসম্যানের একটা ফ্যামিলি লুক, একটা ভদ্র সভ্য যে লুকটা সেটা দিয়েছে। সত্যি কথা, মানে শাকিব খান পারে কি করে আমি বুঝতে পারছি না, যে একই সাথে ধরো মুভি শুটিং তো কম বেশি একই সাথে হয়তো হয়েছে, মানে একটা সাইকো, কি বলবো, গ্যাংস্টার বা মাফিয়ার যে ক্যারেক্টার সেটা একদিকে প্লে করছে, অ্যান্ড একই সাথে একটা বিজনেসম্যান, ঠিক আছে, তার ঘরোয়া যেটাকে বলে ক্যারেক্টার প্লে করছে। এটা আমার মনে হয় শুধু
মানে শাকিব খানের একসাথে দুটো মুভি ক্ল্যাশ হয়েছে আমার জন্য হ্যাঁ মানে আর দেখো কোনো মুভি যখন আমরা দেখি তখন আমাদের এটা মনে হয় যে আমরা হয়তো ওই জায়গাটায় পৌঁছে গেছি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আর যে করছে তাকে কতটা ভিতরে ঢুকতে হয়, একদম ক্যারেক্টারটা প্লে করার জন্য কতটা ডিপে ঢুকতে হয় তবে সে ক্যারেক্টারটাকে নিজের করতে পারে। তো একদম শাকিব খান সেটা করে দেখিয়েছে, মানে একসাথে হয়তো মেবি দুটো মুভি লঞ্চ হলেও মানে সে দেখিয়েছে করে যে কিভাবে অ্যাক্টিং করতে হয়। হ্যাঁ ঠিক, অ্যান্ড খুবই সুন্দর, মানে একটা স্টোরিটা খুবই সুন্দর। যেটা সব থেকে বড় কথা ট্রেলারটা দেখে আমি এই কারণে মজা পেলাম, আরও মন্ত্রমুগ্ধের মতন দেখলাম, মানে এক পলকে দেখে গেলাম যাকে বলে, এই কারণে কারণ স্টোরিটা যেন কোথাও না কোথাও ম্যাচ খাচ্ছিল মানে আমি বুঝতে পারছিলাম স্টোরিটা। অন্যান্য ট্রেলার টিজারে কি হয় মানে জাস্ট কিছু ঝলক দেখায়, বোঝা যায় না, অ্যান্ড এক লাইনে চলতে থাকে, এক রোতে চলতে থাকে। এটা এটা খুলেছে মানে পুরো স্টোরিটা আমরা কিছুটা হলেও আন্দাজ পেলাম যে একটা বিজনেসম্যান, ঠিক আছে, অ্যান্ড সে একটা মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করলো, অ্যান্ড তারপরে বিয়ের পরে যে তার পার্সোনাল কিছু শত্রুতার জন্য ঠিক আছে সেটা অ্যাটাক হয় এবং কেউ হয়তো ভেতর থেকে বিট্রে করে, এবং লাস্টে দেখলাম যেটা আমরা শাকিব খানের ওপরেও অ্যাটাক হতে, ঠিক আছে, যে দূর থেকে একজন স্নাইপার শট নিল, ঠিক আছে। সত্যি কথা এত সুন্দরভাবে মানে ডাইরেক্টর খুবই সুন্দর ডাইরেক্ট করেছেন, যেটা খুব সুন্দর প্লটে যেটা ট্রেলারে আমরা দেখলাম প্লটে গল্পটা দেখিয়েছে। মুভিটা দেখবো অবশ্যই আমরা, মুভি স্টোরিটা যতদূর আমরা বুঝতে পারলাম শাকিব খানের মুভি অসাধারণ হয়, তো অবশ্যই এটাও খুব সুন্দর মুভি ছিল, খুবই ভালো গল্পে এক কথায় দম আছে প্রচুর। হ্যাঁ আমরা যে মুভিগুলোর আগে হয়তো দেখিনি রিভিউ দিচ্ছি, সেগুলো রিভিউ দেওয়ার সময় আমাদের এটাই মনে হচ্ছে কেন দেখলাম না, মানে এত সুন্দর গল্প, মানে মুভির ট্রেলার দেখে আমাদের সিনেমাগুলো দেখতে ইচ্ছা করছে। তোমরা অবশ্যই নিশ্চয়ই দেখেছো, আর কেমন লাগলো অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানিও, আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাতে এমন সুন্দর ভিডিও আমরা নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।